32 রানে 3 উইকেট, ড্রেসিং রুমে তখন চরম চাপ। সেখান থেকে 160 রানের এক অবিশ্বাস্য পার্টনারশিপ। কিন্তু এত বড় মঞ্চ তৈরি করার পরও শেষ 5 ওভারে কেন মাত্র 34 রানে আটকে গেল বাংলাদেশ? চট্টগ্রামের এই সিরিজ নির্ধারণী ম্যাচে উইল ওডাওয়ারকে শুরুর ওই ধাক্কাটা যে কাউকে লাইনচ্যুত করে দিত। টিভিতে আমরা শুধু শান্ত আর লিটনের রানটাই দেখেছি, কিন্তু পেছনের গল্পটা ছিল টিকে থাকার এক স্নায়ুযুদ্ধ। বাউন্ডারির বন্যা বয়ে যায়নি, বরং সিঙ্গলস আর ডাবলসে ভর করে 178 বলে 160 রান তুলে কিউই বোলারদের হিসাব নিকাশ পাল্টে দিয়েছিলেন এই দুজন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত দুর্দান্ত রিকভারির পরও ডেথ ওভারে গিয়ে কি সেই চেনা রোগটাই আবার ভোগাল? ওভারের মাঝপথে শুরু হলো পাল্টা আক্রমণ। স্পিনার লেংস আর লিস্টারকে থিতু হতেই দেননি শান্ত, তুলে নিলেন ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি। ওপাশে লিটন খেলছিলেন 76 রানের এক চোখ ধাঁধানো ইনিংস, কিন্তু হঠাৎ করেই বাকবদল। লেংসের বলটা লিটনের স্ট্যাম্প ছিটকে দিল। শান্ত ততক্ষণে প্রচণ্ড ক্লান্ত, বারবার ব্যাট ছাড়ছেন, পিচ খুঁটছেন। দৃশ্যটাই বলে দিচ্ছিল স্নায়ু আর শরীরের চাপ কতটা চরম পর্যায়ে। সেই ক্লান্তির সুযোগটাই নিল নিউজিল্যান্ড। শান্ত ফিরলেন 105 রানে। এরপর ডেথ ওভারের ড্রামা। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আর তৌহিদ হৃদয় চেষ্টা করলেন ঠিকই, কিন্তু ফক্সক্রফট আর স্মিথের টাইট বোলিংয়ে সব আটকে গেল। 4 ছক্কার বদলে জুটল শুধু ডট বল। একজন সাধারণ ফ্যান হিসেবে শেষ ওভারটা দেখা ছিল রীতিমতো আক্ষেপের। যে তৌহিদ হৃদয় ডেথ ওভারে ঝড় তুলতে পারেন, তিনি শেষ ওভারে স্ট্রাইকই পেলেন মাত্র 2 বল। মুস্তাফিজ শরীফুলদের আসা যাওয়ার মিছিলে 265 রানেই থেমে গেল ইনিংস। শান্ত লিটনের ঘামে ভেজা ওই লড়াইয়ের পর এমন একটা ফিনিশিং কেউই আশা করেনি। গ্যালারির দর্শকদের মুখছবি বলে দিচ্ছিল, আহা, আর 10 থেকে 15টা রান যদি হতো। নিউজিল্যান্ডের সামনে এখন 266 রানের টার্গেট। বাংলাদেশ খাদের কিনারা থেকে ফিরে লড়াই করার মতো একটা পুঁজি পেয়েছে ঠিকই, কিন্তু শেষ ওভারগুলোর এই ব্যর্থতাই কি সিরিজের ট্রফিটা হাতছাড়া করার জন্য যথেষ্ট নয়? আপনার কি মনে হয়, অধিনায়ক মিরাজের বোলাররা কি পারবে এই রান ডিফেন্ড করতে? কমেন্টে জানান।